শতরূপে সারদা এই বিষয়ে এই বই থেকে পাঠ চলছে। বিষয়ে সংঘ জননী স্বামী লোকেশ্বরানন্দ। পরবর্তী অংশ। স্বামীজির ইচ্ছা ছিল নবমীর দিন বলি দেবেন। এই প্রসঙ্গে তিনি শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীকে বলেছিলেন, মাকে রুধির দিয়ে পূজা করব। রঘুনন্দন বলেছেন, নবম্যাম পূজায় দেবীং কৃত্বা রুধির কর্দমম। এবার তাই করব। মাকে বুকের রক্ত দিয়ে পুজো করতে হয়, তবে যদি তিনি প্রসন্ন হন। মাকে যদি বুকের রক্ত দিয়ে পুজো করতে হয়, তবে তিনি প্রসন্ন হন। মার ছেলে বীর হবে, মহাবীর হবে। নিরানন্দে, দুঃখে, প্রলয়ে, মহাপ্রলয়ে মায়ের ছেলে নির্ভীক হয়ে থাকবে। কিন্তু তিনি নির্বিকার চিত্তে মায়ের আদেশ মেনে নেন, দ্বিরুক্তি করেননি। শ্রীরামকৃষ্ণ নিষেধ করলে হয়তো অনেক শাস্ত্রীয় যুক্তি দিয়ে তর্ক করতেন, কিন্তু এ সংঘ জননীর আদেশ, এখানে প্রতিবাদের অবকাশ নেই। ওই দুর্গাপূজায় শিশু মায়ের নামে সংকল্প করা হয়, কারণ স্বামীজি বলেন মার নামে সংকল্প হবে। আমরা তো কপনিধারী, আমাদের নামে হবে না। সেই থেকে স্বামীজির নির্দেশে আজ অবধি সব ক্রিয়াকর্মে শিশু মায়ের নামেই সংকল্প হয়ে যাচ্ছে। জয় মা, জয় মা, জয় মা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ পদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।